যুবক ভাইদেরকে সতর্ক করতে চাই, প্রচলিত এই রাজনীতি থেকে আপনারা নিজেদেরকে মুক্ত রাখুন। আপনারা যদি রাজনীতি করেন সেই রাজনীতি হবে ইসলামী খেলাফতের রাজনীতি। আপনার রাজনীতি কখনো গণতন্ত্রের রাজনীতি হতে পারে না। দুনিয়ার জন্য আমরা কত কষ্ট করছি, সামান্য দুনিয়া একটু ভালো থাকবো বলে বিসিএস পাশ করে কয়েকটা বছর একটু ভালো থাকবো, তারপর শেষ জীবনে পেনশন পাবো, এই জন্য কত মেহনত আমরা করছি। কিন্তু সেই আখেরাত, যে আখেরাত হচ্ছে আমাদের চিরন্তন জীবন, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে আখেরাত হচ্ছে সর্বোত্তম এবং যেটা চিরস্থায়ী, সেই আখেরাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি, কতটুকু কাজ করছি। আমাদের দুনিয়াবী জীবনের লক্ষ্য উদ্দেশ্যটাই বুঝতে পারি না। দুনিয়া আমরা আসছি কি জন্যে, কতদিন আছি, এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা জীবন যে শুরু হবে, সেই জীবনটা কেমন হবে, সেই জীবনের জন্য আমার কিছু করা প্রয়োজন। এই বিষয়গুলো আমাদের কাছে শুধু একটা কাল্পনিক বিষয় মনে হয়। আমাদের কাছে একটাই বাস্তব বিষয়, সেটা হচ্ছে আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে, বেশি বেশি টাকা পয়সা ইনকাম করতে হবে। তারপর সেটা কি করব সেটাও জানি না। দুনিয়াবী ফিতনা থেকে বাঁচার জন্য 5টি বিষয়। 1 নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন করা, 2 নম্বর হচ্ছে নিয়তের খুলুসিয়াত হাসিল করা, 3 নম্বর হচ্ছে যে কোনো মূল্যে ইস্তিকামাতটা ধরে রাখা, 4 নম্বর হচ্ছে যে কোনো পাপাচারের সাথে শতভাগ দূরত্ব বজায় রাখা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। ওয়া আন আবি বারাযাহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না মিম্মা আখশা আলাইকুম শাহওয়াতাল গায়য়ি ফি বুতুনিকুম ওয়া ফুরুজিকুম ওয়া মুযিল্লাতিল হাওয়া। রাহু আহমদ। নরসিংদী জেলার অন্তর্গত কেন্দুয়া মধ্যপাড়া বাজার জামে মসজিদে আয়োজিত আজকের এই তাবলিগি ইজতেমায় উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের নরসিংদী জেলার সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, এলাকা দায়িত্বশীলবৃন্দ এবং অধস্তন বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলবৃন্দ এবং এই কেন্দুয়া এলাকার সম্মানিত সুধী মণ্ডলী এবং প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা, পর্দা আলের মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এই তীব্র গরমের মধ্যেও শুধুমাত্র আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য আজকে এই মসজিদে এসে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে যে এলাকায় আমরা এসেছি, এই ডাঙ্গাতে আমার প্রথমবারের মতো আসা। এখানে এসে যেটা শুনলাম যে পলাশ উপজেলার এই ডাঙ্গা ইউনিয়নের এই এলাকাটা, কেন্দুয়া এলাকাটা, এটাই শুধুমাত্র আহলে হাদিস এলাকা, আশপাশে আহলে হাদিস এলাকা আর নাই। তো আহলে হাদিস এলাকাগুলোতে আসলেই নতুন একটা স্পিরিট জাগ্রত হয়, এমনিতে স্বাভাবিক বিষয়। কিন্তু যে জিনিসটা আজকাল আমাদেরকে হতাশ করে, যে আহলে হাদিস আমরা হয়েছি, আমাদের আকীদা মানহাজ সবই আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে বটে, কিন্তু তারপরেও যেন আমাদের যেই জায়গায় আমাদের যাওয়া দরকার ছিল, যেই পর্যায়ে উপনীত হওয়া দরকার ছিল, সেই জায়গাটা যেন আমরা নাই। যখন এই জিনিসটা লক্ষ্য করি আমরা, তখনই মনে হয় শেখ আলবানীর কথাটা। তিনি বলছেন যে আমি মনে করতাম যে মুসলমানদের উন্নতি বোধহয় শুধুমাত্র আকীদা এবং মানহাজের সংশোধনের মধ্যেই আছে, কিন্তু এখন মনে হচ্ছে শুধু আকীদা মানহাজের সংশোধনই যথেষ্ট নয়, আমাদের আখলাকের পরিশুদ্ধিও প্রয়োজন। আকীদা মানহাজের সাথে যদি আখলাকেরও পরিশুদ্ধি না হয়, তাহলে একটা সমাজ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনো পৌঁছতে পারে না। আজকে আপনাদের এখানে আসার পরে এই বিষয়টা নিয়ে বারবার শুনছি যে আলহামদুলিল্লাহ আমাদের আকীদা মানহাজ ঠিক আছে, আমরা আহলুল হাদিস, কিন্তু আমাদের কিছু জায়গায় দুর্বলতার কারণে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আসলে এই সমস্যাটা শুধু আহলে হাদিসদের সমস্যা না, এই সমস্যাটা শুধুমাত্র মুসলমানদের সমস্যা না, সারা বিশ্ববাসীর একটা সমস্যা, যে আমরা আমাদের দুনিয়াবী জীবনের লক্ষ্য উদ্দেশ্যটাই বুঝতে পারি না। দুনিয়া আমরা আসছি কি জন্যে, কতদিন আছি, এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা জীবন যে শুরু হবে, সেই জীবনটা কেমন হবে, সেই জীবনের জন্য আমার কিছু করা প্রয়োজন। এই বিষয়গুলো আমাদের কাছে শুধু একটা কাল্পনিক বিষয় মনে হয়। আমাদের কাছে একটাই বাস্তব বিষয়, সেটা হচ্ছে আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে, বেশি বেশি টাকা পয়সা ইনকাম করতে হবে। তারপর সেটা কি করব সেটাও জানি না। শুধু টাকা পয়সা ইনকাম করতে হবে, এটা আমাদের কাছে বাস্তব সত্য।
এর বাইরে আর কোনো সত্য জিনিস নাই আমাদের কাছে। এটা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সবারই একই দশা। এই জন্য বলা যায় এটা একটা কমন সমস্যা, সারা বিশ্ববাসীর একটা কমন সমস্যা। এই সমস্যাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের সমস্যা, আর একটা সমস্যা হচ্ছে আমাদের দ্বীনি জীবনের সমস্যা, ধর্মীয় জীবনের সমস্যা। ব্যক্তিগত জীবনের সমস্যা কি? আজকে আমরা এতটাই দুনিয়ামুখী, আমাদের সব কার্যক্রম দুনিয়া অনুযায়ী পরিচালিত হয়। এমনকি যারা আমরা অত্যন্ত দিনদার মানুষ, তবুও যেন আমরা ক্যারিয়ারের পেছনে সবাই ছুটছি, টাকার পিছনে সবাই ছুটছি। টাকার কোনো গন্ধ পেলে হয়, ক্যারিয়ারে উন্নতি করার ভাবনা হলে হয়, সেখানে আমরা দিনদারিতার দিকটা আর দেখতে চাচ্ছি না। সেখানে আমরা দিনের হিসাবটা আর করতে চাচ্ছি না, আখেরাতের হিসাবটা আর করতে চাচ্ছি না। একজন মুমিনের হিসাব সবসময় হয় আখেরাত কেন্দ্রিক। আখেরাত দিয়ে সে দুনিয়া মাপে, আখেরাতে কোন জিনিসটা লাভজনক হবে সেইটা চিন্তা করে সে দুনিয়া করে। কিন্তু এখন আমাদের হয়ে গেছে দুনিয়াটা সব ঠিক রেখে তারপরে যদি একটু আখেরাত হয়তো হলো, দুনিয়াটা আগে, দুনিয়াটা ঠিক রাখতে হবে আগে, তারপরে আখেরাত সেটা হলেও না হলো কি না হলো কি, অথবা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ক্ষমা করে দেবে। অবস্থাটা এরকম হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সমস্ত মানুষ যারা আমাদের মতো এই চিন্তা চেতনার অধিকারী, তাদের সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি জাহান্নামের জন্য বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা কিছুই অনুভব করে না, অনুধাবন করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে তারা কিছু দেখতে পায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু সেই কান দিয়ে তারা শুনতে পায় না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু সাবিলা, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চেয়েও পথভ্রষ্ট। কারণ একটা চতুষ্পদ জন্তু সেও নিজের ভালোটা বোঝে, সেও নিজের ভালোটা বোঝে, কিন্তু মানুষ আমরা সব কিছু জানা সত্ত্বেও নিজের ভালোটা আমরা না বুঝে আমরা ভুল পথে পা বাড়াই। দেখুন আজকে পত্রপত্রিকায় এখন একটা নিউজ আপনারা দেখছেন, বাংলাদেশের সাবেক আইজিপি, পুলিশের আইজিপি বেনজির আহমেদ, এই বেচারা আমাদের সাতক্ষীরার আমাদের গ্রামেরই কিন্তু জামাই। এই লোকটার কি অর্থ সম্পদের সমস্যা ছিল, তার শ্বশুরবাড়ি বিরাট বড় লোক, গ্রামে তাদের বহু সম্পদ, আমাদের গ্রামে সে নিজে অনেক বড় লোক। তারপরেও এই লোকটা যখন আইজিপি ছিল বা র্যাবের মহাপরিচালক ছিল, সেই সময় আমরা যেটা রিপোর্ট পাচ্ছি প্রায় 500-600 বিঘা জমি অন্যায়ভাবে মানুষের কাছ থেকে নিয়ে সে নিজের সম্পদ গড়েছে। এই অন্যায়ভাবে সম্পদটা সে কেন করেছে সে নিজেও হয়তো জানে না। এত সম্পদ তার কি প্রয়োজন? 600 বিঘা জমি, এত সম্পদ নিয়ে তার 3টা মেয়ে, কি করতে পারে সে? কি করবে সে? কতদিন সে বাঁচবে? আর হয়তো 20 বছর বাঁচবে। সেই 20টা বছর বাঁচার জন্য, 20টা বছর একটু কি বলবো সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য কত অন্যায় সে করলো। এটা কোনো প্রয়োজনই ছিল না তার, কিন্তু কেন করলো? এই দুনিয়ার মোহ। ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে প্রতারণার জায়গা। দুনিয়া সবাইকে প্রতারণা করে, এইভাবেই প্রতারণা করে। তার কোনো অর্থ সম্পদের প্রয়োজন ছিল না, কিন্তু সে অন্যায় করে সে নিজেই নিজেকে গর্তে ফেলে দিল। এখন কি হয়েছে? বাংলাদেশ সরকারও তার পক্ষে আর নাই। বাংলাদেশ সরকার এখন থেকে ছুড়ে ফেলেছে, এখন তার আর থাকার জায়গা নেই, সে এখন বিদেশে পালিয়ে বেড়াবে। সারাটা জীবন হয়তো বাংলাদেশে আসার সুযোগ পাবে না। কি প্রয়োজন ছিল এগুলো? তারপরেও মানুষ এগুলো করবে, কারণ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কিন্তু এগুলো কোনো কাজ করে না। তাদের অন্তরটা এমন এক অন্ধ মোহের পিছনে ছুটে যাচ্ছে, যে অন্ধ মোহের পিছনে ছুটে যে লাভটা কি সেটাও আমরা আখেরটা কিছুই জানি না। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের মধ্যে এরকম মানুষের সংখ্যা কি কম? ওই রকম বেনজির আহমদ আমাদের মধ্যেও আছে। আমরাও সেই বেনজির আহমদের আকীদা কিন্তু আমাদের মধ্যেও ঢুকে আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আলেম সমাজের মধ্যেও এই জিনিসটা আমরা লক্ষ্য করছি। আলেমরাও আমরা এই জায়গা থেকে দূরে নেই, সবাই টাকা পয়সার পিছনে ছুটছি। একটা ওয়াজ মাহফিল করলে টাকা পয়সা নির্ধারণ করে নিচ্ছে আগে থেকেই, দিতেই হবে। কোনো মসজিদে খুতবা দিলে তিনি ধরে নিচ্ছেন আমাকে 5,000 টাকা অবশ্যই দেবে, না দিলে তার মনে হচ্ছে যেন আমাকে বোধহয় ঠকানো হলো। নবী রাসূলের দাওয়াতের কি কৌশল ছিল? ইন আজরিয়া আলাল্লাহ, তাদের একটাই বক্তব্য ছিল, আমাদের দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যা করেছি এর জন্য সওয়াব দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের কাছ থেকে যদি সব নিয়ে নিলাম তাহলে আল্লাহর কাছে পাবোটা কি?
আলেম সমাজে আমরা এখান থেকে মুক্ত হতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে সম্ভবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন, যে হাদিসটা আমাদের সবসময় স্মরণে রাখা দরকার। আল্লাহ রাসূল বলছেন, মা যিবানি জাইআনি উরসিলা ফি গানামিন বিআফসাদালহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশশারাফি লিদীনিহি। দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটা ছাগলের পালে ছেড়ে দিলে সেই ছাগলের পালে যত না ক্ষতি হবে, তার চেয়ে ক্ষতি হয় একজন ব্যক্তি যদি সম্পদের পিছনে অথবা পদবীর পিছনে যদি সে লোভী হয়ে যায়, তাহলে সেটা তার দিনের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর হয়ে যায়। আজকে আমাদের যারা আমরা দিনের নামে কাজ করছি, তাদের জন্য অর্থের মোহ এবং পদবীর মোহ চরমভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। আমাদের অনেক ভাই মাশাআল্লাহ দিনের কাজ করছেন, সাংগঠনিক দায়িত্ব পালন করছেন, কিন্তু যদি তাকে সাংগঠনিক একটা ভালো দায়িত্ব না দেওয়া হয়, তখন তারা মনে করেন আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হলো না। আমাকে যদি সভাপতির দায়িত্ব না দেওয়া হয়, মনে হয় আমি এত বড় আলেম, আমাকে সভাপতির দায়িত্ব দিল না, তাহলে এতদিন কাজ করে আমার লাভটা কি হলো? তার মানে কি, আমি আখিরাতের মর্মটাই বুঝতে পারি নাই, আমার কাছে দুনিয়াটাই সব। আমি যে আল্লাহর জন্য কাজ করি সেই অনুভূতি আমার মধ্যে হারিয়ে গেছে, দুনিয়াটা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্য হয়ে গেল। আমরা আমাদের কিছু দিনী ভাইদের অবস্থা দেখে এতটাই হতবাক হই। গতকালকে কুষ্টিয়া গিয়েছিলাম, এক ভাই এইরকম একটা ফিতনায় পড়ে গেছেন, যে ভাইকে আমরা অত্যন্ত কাছে থেকে জানতাম, অত্যন্ত দিনদার ভাই হিসেবে জানতাম। সেই ভাইটা শুধুমাত্র একটা সংগঠনে সভাপতির পদ পান নাই বলে তিনি এখন অন্য পথের পথিক হয়ে গেছেন। তাকে এখন সালাম দিলেও তিনি আর উত্তর নেবেন না। এই যে অধঃপতনটা হচ্ছে কেন? এই দুনিয়ার মোহের কারণে, এই দুনিয়ার প্রতারণায় আমরা প্রতারিত হয়ে যাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছেন, মুরব্বীদের সাথে সাথে অনেক যুবক ভাই এসেছেন, আমরা আপনাদের স্বাগত জানাই। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমাদের, দুনিয়াটাকে আপনারা দুনিয়ার জায়গা থেকে দেখুন, আখিরাতের তুলনায় দুনিয়ার হিসাবটা আপনারা একটু করার চেষ্টা করুন, তাহলে দুনিয়ার এই মূল্যায়নটা আপনাদের কাছে সঠিক মূল্যায়ন হবে। দুনিয়ার জন্য আমরা কত কষ্ট করছি, সামান্য দুনিয়া একটু ভালো থাকবো বলে বিসিএস পাশ করে কয়েকটা বছর একটু ভালো থাকবো, তারপর শেষ জীবনে পেনশন পাবো, এই জন্য কত মেহনত আমরা করছি। কিন্তু সেই আখিরাত, যে আখিরাত হচ্ছে আমাদের চিরন্তন জীবন, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং যেটা চিরস্থায়ী, সেই আখিরাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি, কতটুকু কাজ করছি, কতটুকু ছাড় দিচ্ছি। দুনিয়ার জন্য একটুকু মানে সামান্য একটু ছাড় দিতে আমরা রাজি নই। দুনিয়াটা আমরা, সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আসলে আলোচনা করতে গেলে নিজেরই কষ্ট হয়। মনে হয় যে আমরাও কি দুনিয়ার মোহে ছুটে যাচ্ছি কিনা। এই দুনিয়াটা আমাদের জন্য স্রেফ একটা প্রতারণার জায়গা, স্রেফ একটা প্রতারণার জায়গা। দুনিয়ায় সামান্য কিছুদিন আমরা এসেছি, কিছুদিন পরীক্ষা দিয়ে আমাদের চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের স্থায়ী থাকার জায়গা না। দুনিয়ায় কিছুদিন কিছু সমস্যা হবেই, অর্থের সমস্যা হবে, মানুষের সাথে মানুষের সম্পর্কের ঘাটতি হবে, অনেক সমস্যা হবে। এই সমস্যাগুলোকে আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকেই দেখব, কারণ এই দুনিয়া অস্থায়ী জায়গায়, এখানে কিছু সমস্যা হবেই। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগারের সমতুল্য জায়গা। এখানে আপনার অর্থের সমস্যা হবে, এখানে আপনার নানা ধরনের সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাগুলো আখিরাতের তুলনায় কিছুই না। এই জন্য দুনিয়ার বিষয়গুলোকে একটু ছাড় দিন। যদি আপনার 1 বিঘা জমি চলে যায়, যাক না, সমস্যাটা কি? ওর পিছনে আপনার এত চিন্তা, এত সময় নষ্ট করার দরকার নেই। আপনার বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছে, রাস্তাটা আপনার জমির 2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছে, এজন্য আপনার মাথায় মানে এত চিন্তা, রাতের ঘুম হয় না। কেন ভাই? সমস্যাটা কি? দুনিয়া একটু যদি আপনার ক্ষতি হয়ে যায়, হলো, সমস্যাটা কি? আপনার জন্য আখিরাত, আখিরাতে আপনার থাকার জায়গা, ওই জায়গায় হচ্ছে আপনার মূল চিন্তার বিষয় হওয়া উচিত। আল্লামা আবু তাহের বর্ধমানে একটা গল্প এরকম আছে। তিনি বলছেন, তিনি একদিন চাঁদপুরে যাচ্ছিলেন। তো চাঁদপুরে যাওয়ার জন্য লঞ্চে উঠেছেন। লঞ্চে ওঠার পরে লঞ্চে ক্যাবিনে 2টা সিট থাকে। তো লঞ্চে তার সাথে আরেকজন ব্যক্তি উঠেছে, সে বলছে আমি এই সিটে বসবো। উনি যে সিটে আগে থেকে ছিলেন সেই সিটে দখল নেওয়ার জন্য সে চেষ্টা করছে। তো মাওলানা আবু তাহের বর্ধমানে বলছেন, আমি তো এই সিটে বসে আছি, আপনি ওই সিটে যান, সমস্যাটা কি? তিনি বলছেন, না, এখানে আমি বসবো। তো তিনি সিটটা ছেড়ে দিয়ে পাশের সিটে গেলেন। তারপরে যখন চাঁদপুরে যে লঞ্চ থেকে নামছেন, নামার সময় সেই ঝগড়াকারী ব্যক্তি চলে যাচ্ছে ব্যাগ নিয়ে। তখন আবু তাহের বর্ধমানে বলছেন, আপনি কি আপনার জিনিসগুলো সব নিয়ে যাচ্ছেন? আপনি কিছু ফেলে গেলেন কিনা? তো সে লোক বলছে, না, আমি কিছু ফেলে যাইনি, আমি ব্যাগ নিয়ে আসছিলাম, একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছি। আবু তাহের বর্ধমানে বলছেন, না, আপনি আরেকটা জিনিস ফেলে গেছেন। কোন জিনিস? এই যে সিটটা নিয়ে আমার সাথে গোলমাল করলেন, এই যে বসার সিটটা নিয়ে
আপনি আমার সাথে গন্ডগোল করলেন এত বেশি, এই সিটটা আপনি রেখে যাচ্ছেন কেন? তো বলছে এটা নিয়ে আমি কি করব, এটা তো আমার শুধুমাত্র লঞ্চে থাকার জায়গা মাত্র, এটা তো আমি নিয়ে বাইরে নিয়ে কোনো কাজে লাগাতে পারবো না, এটা কি জন্য নিয়ে যাব? তো দুনিয়া তো এরকমই, দুনিয়াটা হচ্ছে সামান্য কিছুদিন থাকার জায়গা, এটা আপনার নিয়ে যাওয়ার জায়গা না। এটা নিয়ে আপনি এত কেন মাথা খারাপ করছেন? দুনিয়াটা আপনার কাছে কেন এত বড় হয়ে যাচ্ছে? 2 নম্বর বিষয়, আমাদের মধ্যে আরেকটা যে সমস্যা দেখা যাচ্ছে, যারা আমরা ধর্মপ্রাণ মানুষ, বিশেষ করে ধর্মের ব্যাপারে আমরা গাফেল হয়ে যাচ্ছি, প্রচণ্ড রকম গাফেল হয়ে যাচ্ছি। দুনিয়ার সমস্ত বিষয়ে সিরিয়াস, কিন্তু ধর্মের বিষয়ে গাফেল। এই গাফেলতির কারণে আজকে আমরা বাংলাদেশের 90% মানুষকে এখনো তাওহীদ বুঝাতে পারলাম না, এখনো পর্যন্ত বিদআত বুঝাতে পারলাম না। কারণ ধর্মটাকে তারা ছেড়ে দিয়েছেন একদল মুন্সির কাছে, ধর্মটাকে ছেড়ে দিয়েছেন বাবা মার কাছে, ধর্মটাকে ছেড়ে দিয়েছেন এলাকার জনগণের কাছে। যদি তাকে বলা হয় এই কাজটা বেদাত, সঙ্গে সঙ্গে তারা বলবেন যে এটা আমার এলাকায় চলে না, আমার বাপদাদা 14 পুরুষ করে নাই, আমি কোনোদিন এই কথা শুনি নাই, আমি যা এতদিন করে আসছিলাম সেটাই করব। ধর্মের ব্যাপারে এতটাই আমরা গাফেল। আজকে না গতকালকে বোধহয় একজন ভাই বক্তব্য রাখছিলেন এইভাবে, যে যখন জমি কিনতে আমরা যাই, 1 কাঠা জমি কিনতে গেছি, 1 কাঠা জমি কিনতে যে জমির হিসাব কিতাব আমরা কিছুই বুঝি না, ওই যে SS হিসাব না কি বলে না, RS হিসাব, RF খতিয়ান, কত কি আছে জিনিসের জমি কিনতে গেলে, এই হিসাবগুলো আমি কিছুই জানি না। কিন্তু যখন জমি কিনতে যাই তখন আমরা কখনোই বলি না যে এইসব হিসাব আমার দেখার দরকার নেই, আমি আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিলাম, জমিটা আপনার দিয়ে দেন। এই কথা কোনো সচেতন ব্যক্তি, সামান্য যার মাথায় বিবেক আছে, সে এই কাজ কখনো করবে না। কারণ সে জানে আমাকে অবশ্যই জিনিসটা বুঝে নিতে হবে ঠিকঠাক, জমি জমার কাগজপত্র আছে কিনা। যদি আমি না বুঝি কি করি, আরেকজন যিনি বোঝেন তাকে দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেও যদি না বোঝে আরো 10 জনকে দিয়ে বোঝানোর চেষ্টা করি, তারপরে 100% নিশ্চিত হওয়ার পরে তারপরে আমি জমিটা কিনি। কিন্তু যখন কোনো ইবাদত করতে যাব, ইবাদত করার সময় আমার আর এই সচেতনতা আর নাই, তখন বাপ মা যা করছে তাই, তখন এলাকার জনগণ যা করে তাই। অথবা যদি আমি একটু জ্ঞানী হই তাহলে বলি আমার মাযহাবে নাই, মাযহাবে যা করছেন তাই। সম্মানিত উপস্থিতি, এই দিনের ব্যাপারে এই গাফলতি, 2 জায়গায় গাফলতি, একটা হচ্ছে দুনিয়ার বিষয়ে গাফলতি, আরেকটা আখিরাতের বিষয়ে গাফলতি, আরেকটা হচ্ছে এই দ্বীনের ক্ষেত্রে গাফলতি। এই 2 গাফলতি আজকে আমাদেরকে চরমভাবে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত করেছে। সেটা আমরা আহলে হাদিস হই, সেটা আমরা হানাফি হই, সেটা আমরা যেই হই না কেন, সবার মধ্যে কমনলি এই 2টা সমস্যা আমাদের মধ্যে রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি বলার চেষ্টা করব, এই গাফিলতি দূর করার জন্য আমাদের কিছু বিষয়ে কিছু মেহনত করা দরকার। দুনিয়ার সমস্ত বিষয়ে মেহনত করলাম, কিন্তু নিজের ইমানের সুরক্ষার জন্য আমরা কি মেহনত করি? আমার শরীর যদি মোটা হয়ে যায়, প্রতিদিন সকালে 1 ঘন্টা এক্সারসাইজ করি, সারাদিনে একবার জিমে যাই, খাওয়া দাওয়ার ব্যাপারে কত সচেতন থাকি, কিন্তু আমার ইমানের ফিটনেসের জন্য আমরা কতটুকু কাজ করি? আমার ইমানটা যেন ফিট থাকে, আমার ইমানটা যেন এমন পর্যায়ে থাকে যেন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারে, আল্লাহ আমি আপনার কাছে বিশুদ্ধ ইমান নিয়ে এসেছি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম, একটা নিরাপদ আত্মা নিয়ে, একটা প্রশান্ত আত্মা নিয়ে আপনার কাছে এসেছি। এই কথা বলার জন্য আমার ইমানের মেহনতটা, আমার কলবের মেহনতটা, আমার আত্মশুদ্ধির মেহনত আমি কতটুকু করেছি? আজকে এই বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করব। আমরা যে অবস্থানে থাকি না কেন, আমাদের আত্মিক পরিশুদ্ধির প্রয়োজন রয়েছে। আমরা আলেম হই আর যে পর্যায়ে হই না কেন, আমাদের প্রত্যেকের আত্মশুদ্ধির ব্যাপক প্রয়োজন আছে, আমাদের আখলাকের উন্নতির প্রয়োজন আছে। আজকে বিকালে কথা বলছিলাম আমাদের এক ভাইয়ের সাথে, অস্ট্রেলিয়ায় আছেন তিনি বলছেন, ভাই আমি আমার সন্তানকে মুসলিমদের স্কুলে পড়াই না, পড়াই খ্রিস্টানদের স্কুলে। কেন? মুসলমানদের স্কুলে পড়ানো, তারা শুধুমাত্র ধান্দাবাজি ছাড়া আর কিছু করে না। ছেলেপেলেদের শেখানোর নাম করে শুধু টাকা পয়সা কাড়ি নেয়, কিন্তু শেখানোর বিষয়টা তারা চরমভাবে গাফেল। এজন্য আমরা খ্রিস্টানদের স্কুলে পড়াচ্ছি, তারা অন্তত পক্ষে মানুষের সোশ্যালাইজেশন শেখায়, কিভাবে মানুষের সাথে মিশতে হয়, মানুষকে কিভাবে কথা বলতে হয়, অন্তত এইগুলো শেখায়, মানুষের উপকার কিভাবে করতে হয়, এইটুকু অন্তত শেখায়। কিন্তু মুসলমানদের স্কুলগুলোতে শুধুমাত্র টাকা পয়সায় নেয়, তেমন কিছু শেখাচ্ছে না। তার একটা বক্তব্য আমার সবসময় কানে বাজে। তিনি বলছেন যে আমি কখনো, বা আপনার অস্ট্রেলিয়াতে সাধারণভাবে যারা একটু ভালো মুসলমান, তারা সাধারণত জিনিসপত্র ক্রয় করতে গেলে কোনো মুসলমানদের দোকানে যায় না, যায় খ্রিস্টানদের দোকানে। কেন যায়? কারণ মুসলমানদের দোকানে গেলে তারা ধারণা করে যে আমাদেরকে মনে হয় ঠকাবে, কিন্তু খ্রিস্টানের দোকানে গেলে, অমুসলিমদের দোকানে গেলে তার কাছে একটা তার নিশ্চয়তা আছে যে না, এই লোকটা অন্তত আমাদের ঠকাবে না। আজকে মুসলমানদের অবস্থা এরকম কেন হলো? মুসলমানদের দেখে মানুষ মনে করতো ফেরেশতা তুল্য, তাদের আচার আচরণ, তাদের আখলাক দেখে মানুষ মুসলমান হতো। আজকে আমাদের আখলাক, আমাদের
চিন্তাধারা, আমাদের আচরণ এই অবস্থায় কেন গেল যে মুসলমানরা আজকে স্বয়ং মুসলমানরা আমাদের থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছে? কাফেরা তো দূরের কথা। তিনি আজকে একটা কথা বলছিলেন যে আজকে একটা কুকুরও যদি অস্ট্রেলিয়াতে মারা যায়, সেজন্য জনগণ যতটা আফসোস করে, একজন মুসলমান মারা গেলে সেই আফসোস করছে না। কেন আফসোস করছে না? কারণ মুসলমান মানে 2 নম্বরই করছে ওখানে। মুসলমান মানে অধিকাংশ সেখানে 2 নম্বর। এই অবস্থা আজকে যদি আমরা আমাদের লোকালয়ে চিন্তা করি, আমাদের এলাকায় চিন্তা করি, তাহলে এর বাস্তব সত্যতা আমরা এখানেও খুঁজে পাবো। সম্মানিত উপস্থিতি, যা হোক, সে বিষয়ে লম্বা আলাপ, আমি সেদিকে যাব না। আমি শুধু এইটুকুই বলতে চাইবো, আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন আছে, আমাদের আখলাকের উন্নয়নের প্রয়োজন আছে, আমাদের আচরণের উন্নয়নের প্রয়োজন আছে, আর এর জন্য কিছু মেহনত করা প্রয়োজন। প্রথম যে মেহনতের প্রয়োজন সেটা হচ্ছে তাকওয়ার মেহনত, আল্লাহকে ভয় করার মেহনত। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আল্লাহ তাকে সবসময় দেখছেন? আপনি যে কাজই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সবসময় দেখছেন, এই অনুভূতি আজকে আমাদের মধ্যে কাজ করে না। এই কাজ করে না বলেই সরকারি অফিসে যান, বড় বড় দাড়িওয়ালা মানুষ তারাও ঘুষ খাচ্ছেন। তারা এমনকি সালাতের সময় হয়ে গেলে তারা বলছেন, এখন সালাতের সময় আপনি সালাতের পরে আসেন বা সালাতের আগেই যা দেওয়া দিয়ে যান। সে সালাত আদায় করছে, সে মুসল্লি, তারপর সে ঘুষ খাচ্ছে, বলছেন সালাতের পরে ঘুষটা দেন, অথবা সালাতের আগেই দিয়ে যান, সালাত পড়তে যাব। এই অবস্থা কিন্তু এখন সর্বত্র বিরাজ করছে। তো এখন আমাদের যেটা প্রয়োজন, তাকওয়ার মেহনত। সবসময় এটা চিন্তা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, যেখানে আমি থাকি না কেন, যত গোপন কাজই করি না কেন। ইউটিউব, ফেসবুকের যুগ এখন, যখন তখন অন্যায়ের বিষয়গুলো আমাদের কাছে তাৎক্ষণিকভাবে চলে আসছে, আমাদের অজান্তেই চলে আসছে। এখান থেকে হেফাজত করার একটাই মাত্র মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহভীতি। আল্লাহভীতি ছাড়া আমাদেরকে কিছুই রক্ষা করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন্না খায়রাজ যাদাত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, সবচেয়ে উত্তম সম্বল হলো আল্লাহকে ভয় করা। ফাত্তাকুন ইয়া উলিল আলবাব, যারা তোমরা বুদ্ধিমান আছো, যারা তোমরা চালাক চতুর, যারা তোমরা সচেতন, তারা আমাকে ভয় করার চেষ্টা করো। কারণ আমাকে যত বেশি ভয় করবে, তত বেশি অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারবে, তত বেশি ঈমানকে তোমরা মজবুত করে রাখতে পারবে। এজন্য তোমরা তাকওয়ার মেহনতটা সর্বোচ্চ করার চেষ্টা করো। 2 নম্বর যেটা বিষয়, ইখলাসুন নিয়া। 2 নম্বর বিষয় হচ্ছে নিয়তের খুলুসিয়াত। আমি যে কাজটাই করছি শুধু যদি আল্লাহর জন্য করতে পারি, সেই কাজটা যত ছোটই হোক না কেন, যত হালকাই হোক না কেন, শুধু আল্লাহর জন্য যদি করতে পারি, সেই কাজটা অনেক মহৎ হয়ে যাবে, সেই কাজটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। নিয়তের খুলুসিয়াতটা আমাদের, বিশেষ করে যারা আমরা সংগঠনের কাজ করছি, দ্বীনের কাজ যারা করছি, বিভিন্ন মাদ্রাসার যারা দায়িত্বে রয়েছি, তাদের জন্য অত্যন্ত জরুরি আজকে। কারণ আমরা অনেক ভালো ভালো কাজ করছি, কিন্তু সেই কাজগুলো করার সময় সেটা আল্লাহর উদ্দেশ্যে না হয়ে অনেক সময়, অধিকাংশ সময় দুনিয়ার উদ্দেশ্যে হয়ে যাচ্ছে। দুনিয়ার উদ্দেশ্যে যখন আমি কোনো কাজ করব, সেই কাজ কখনো আল্লাহর কাছে কি পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে এত কঠোর একটা বার্তা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, একজন ব্যক্তি, তিনি মুজাহিদ, তিনি চিন্তা করছেন যে তিনি জিহাদ করার মাধ্যম দিয়ে মানুষের কাছে একটু প্রসিদ্ধি লাভ করবেন এবং সেই সাথে কিছু সওয়াবও অর্জন করবেন। এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে, সেই ব্যক্তি কি আল্লাহর কাছে সওয়াব পাবে? সাহাবীদের এই কথায় আল্লাহ রাসূল বলছেন, সে আখিরাতে আর কিছুই পাবে না। দুনিয়াতে কিছু পেতে পারে, কিন্তু আখিরাতে কিছুই পাবে না। আল্লাহ রাসূলকে 3বার একই কথা জিজ্ঞাসা করা হলো, তিনি 3বারই একই কথা বললেন যে না, ওই ব্যক্তির জন্য আখিরাতে কিছু নাই। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার উদ্দেশ্যে যেটা করা হয় এবং শুধুমাত্র তারই রেজাবন্দি হাসিলের উদ্দেশ্যে যে কাজ করা হয়, সেই কাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ কবুল করেন না। আপনি কোনো ভালো কাজ যদি দুনিয়ায় করেন, সেজন্য আপনি দুনিয়াতে তার একটা ফলাফল পেয়ে যাবেন। আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপর কোনো জুলুম করেন না, কারোর উপর কোনো জুলুম করেন না। এই জন্য দেখবেন যে আজকে কাফেররা যারা ভালো কাজ করে, তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান শূন্য রাখেন না। মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, এরা দুনিয়াতে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত। এরা আখিরাতে কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে না, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা প্রসিদ্ধি দিয়েছেন, এটাই তাদের দুনিয়ার প্রাপ্য। আজকে আমরা যারা দ্বীনের কাজ করছি, যদি আমরা দুনিয়ার প্রসিদ্ধি চাই, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের প্রসিদ্ধি দিয়ে দিবেন। কি হিসাবে দেবেন? ভালো বক্তা হিসাবে, ভালো আলেম হিসাবে প্রসিদ্ধি হয়তো দিয়ে দিবেন, কিন্তু আল্লাহর কাছে কিন্তু আমি ভালো মানুষ হিসেবে গণ্য হতে পারবো না, যদি আমার উদ্দেশ্য থাকে দুনিয়ায় কিছু অর্জন করাটা। এজন্য নিয়তের খুলুসিয়াতটা অত্যন্ত জরুরি। ইন্নামাল আমাল বিন্নিয়াত,
আপনি যে আমলটাই করেন না কেন সেটা শুধুমাত্র সেটা নির্ভর করে আপনার নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে, যা সে নিয়ত করে সেটাই তার জন্য রয়েছে। অতএব যে কাজই আমরা করি না কেন আমরা যেন নিয়তের খুলুসিয়াতটা যেন ধরে রাখার চেষ্টা করি। এ বিষয়ে একটা কথা বলা যায় যে আমরা আমাদের দুনিয়ার সমস্ত কাজকে চাইলে কিন্তু ইবাদতে পরিণত করতে পারি। কিভাবে? আপনি সকালে ঘুম থেকে উঠলেন, উঠে আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গেলেন, কেউ কৃষিকাজে যাচ্ছেন, কেউ স্কুলে যাচ্ছেন, কেউ ডাক্তারি করতে যাচ্ছেন। যাওয়ার সময় যদি আপনি এই নিয়ত করে যান যে আমি আজকে এই কাজে যাচ্ছি এবং এই কাজটা সারাদিন আমি যা করবো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করব, মানুষের কিছু সার্ভিস আমি দেব এবং এর মাধ্যম দিয়ে আমি হালাল রুজি উপার্জন করব, করে আমি আমার সন্তানকে খাওয়াবো, হালাল রুজি খাওয়াবো এবং কিছু অংশ এখান থেকে দান করব। যদি এই নিয়ত করে বের হন তাহলে আপনার পুরো চাকরি জীবনটাই আপনার জন্য ইবাদত হয়ে যাবে। পুরো চাকরি জীবনটাই ইবাদত হয়ে যাবে। কিসের বদলতে? আপনার নিয়তের বদলতে। নিয়তটা যদি পরিশুদ্ধ থাকে আপনার জীবনের সমস্ত কাজই ইবাদতে পরিণত হতে পারে। আপনি এখানে যে বসে আছেন এই সময়টুকু যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি কিছু দিনের কথা শুনবো, কিছু মানার চেষ্টা করবো, আপনার পুরো এই বসে থাকার সময়টা আপনার জন্য ইবাদত হয়ে গেল। আপনি সালাত সিয়াম আদায় করছেন না, কিন্তু আপনি এখানে বসে আছেন, ইবাদত হয়ে গেল। জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত বানানো সম্ভব আপনার নিয়তের মাধ্যম দিয়ে। এই জন্য নিয়তের খুলুসিয়াতটা অত্যন্ত জরুরি। যারা নিয়তের বিষয়টা বুঝতে পেরেছে তারা দুনিয়ার মোটামুটি সব কিছু অর্জন করে ফেলতে পেরেছে। নিয়তের খুলুসিয়াতটা যার কাছে যত বেশি গুরুত্বপূর্ণ সে তত বেশি আল্লাহর কাছে মর্যাদা পান। 3 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যে কোনো পাপাচার থেকে নিজেকে সাধ্যমতো মুক্ত রাখা। যে কোনো পাপ, আজকে আমাদের সামনে পাপের অজস্র সুযোগ। পৃথিবীতে এমন কোনো সময় গত হয় নাই যেই সময়টা এখনকার মতো পাপাচারের সুযোগটা উন্মুক্ত। আপনি যেই পাপ কাজই করতে চান আপনার জন্য সেই সুযোগ করে দেওয়া আছে। সমস্ত পাপের সুযোগ আপনার জন্য দেওয়া আছে। এত সহজলভ্য সুযোগ পৃথিবীতে আর কখনো ছিল না। বিশেষ করে মোবাইল আসার পরে আপনার কাছে দুনিয়ার সবচেয়ে বড় পাপটা করাটা এখন খুব সহজ কাজ। আপনি এখন বাংলাদেশে বসে আপনি আমেরিকায় জুয়া খেলতে পারবেন। আগে আপনার এলাকায় যদি জুয়া খেলার যদি জায়গা না থাকতো আপনি জুয়া খেলতে পারতেন না, কিন্তু এখন বাংলাদেশে বসে আপনি মোবাইলের মাধ্যম দিয়ে জুয়া খেলতে পারবেন আমেরিকাতে বসে। কি একটা অবস্থা এখন! এই হারামের যুগে, এই ফিতনার যুগে নিজেকে হেফাজত করাটা কতটাই যে কঠিন ব্যাপার, এটা যারা এই মুজাহাদা করছেন তারাই বোঝেন। বিশেষ করে আজকে আমাদের যুব সমাজ, তারা একদিক দিয়ে শিক্ষাগার, সহশিক্ষার কারণে নারী পুরুষ একসাথে মিশ্রিত অবস্থায় পড়াশোনার কারণে তাদের ঈমান ধরে রাখাটা কতটা যে কঠিন ব্যাপার সেটা তো একটা পার্ট যাচ্ছেই। তারপরে যখন মোবাইল হাতে চলে আসছে, যুবক মানুষ যে কোনো সময় যে কোনো অন্যায় সে করে ফেলে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই ফিতনা থেকে বাঁচার জন্য, এই ফিতনার যুগে নিজেকে হেফাজত করার জন্য প্রচণ্ড রকম মুজাহাদাতুন নফস, নিজের নফসকে ধরে রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করার কোনো বিকল্প নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আমরা মনে রাখবো। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুম মুহাক্কারাতিয যুনুব, তোমরা ছোট ছোট পাপ থেকেও বাঁচার চেষ্টা করো। এখন যেটা হচ্ছে, ছোট ছোট পাপগুলো আমার কাছে কিছু পাপই মনে হয় না, এই জন্য বড় বড় পাপগুলো আস্তে আস্তে আমার জীবনে চলে আসছে। এই জন্য ছোট ছোট পাপগুলো থেকে আগে বাঁচার চেষ্টা করতে হবে, বড় বড় পাপগুলো পরে। আপনার ফেসবুকে, আপনার ইউটিউবে হঠাৎ করে চলে আসছে খারাপ কিছু, হঠাৎ করে গান বাজনা চলে আসছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করুন, বারবার হেফাজত করার চেষ্টা করুন। দেখবেন একসময় আপনার মধ্যে, নিজের অন্তরের মধ্যে একটা শক্তি তৈরি হবে। তখন দেখবেন যে কোনো খারাপের বিরুদ্ধে আপনার অন্তরটা অটোমেটিক্যালি একটা প্রতিরোধ গড়ে তুলছে, একটা জিহাদ করে ফেলছে। এই চেষ্টাটা আমাদের করাটা জরুরি। 4 নম্বর বিষয় হচ্ছে ইস্তেকামা। যে কোনো অবস্থাতে নিজেকে দিনের উপর টিকিয়ে রাখতে হবে, এই সংকল্পটা যেন আমরা ধরে রাখার চেষ্টা করি। আমৃত্যু কোনো অবস্থাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথভ্রষ্ট করে না দেন, এজন্য সাধ্যমতো প্রচেষ্টা চালানো, এইটা হচ্ছে আমার বর্তমান যুগে জিহাদের একটা বড় অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা বিষয় বলুন যে বিষয়ে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না। আল্লাহ রাসূল বলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর ঈমানের উপর তুমি জোরালোভাবে টিকে থাকার চেষ্টা করো। এই টিকে থাকার চেষ্টাই আমাদেরকে আজকের এই ফিতনার যুগে হয়তোবা হেফাজত করতে পারে। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে জামাতবদ্ধ জীবন, যে বিষয়টিকে আপনাদেরকে আমরা বারবার নসিহত করার চেষ্টা করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তগুলোর মধ্যে একটা ওসিয়ত ছিল এটাই, যে তালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, ফিতনা জামানা যখন আসবে, যখন মানুষ সত্যের
মুখ দিয়ে অসত্য কথা বলবে, সত্যর মুখেশ পরে মিথ্যা কথা মানুষের সামনে বলবে, মানুষ যখন মুনাফিকি করবে, সেই ফিতনার যুগে আমরা কিভাবে নিজেদের ঈমানকে বাঁচাবো? তখন আল্লাহ রাসূল বলেছিলেন, তালজাম জামাআত আল মুসলিমিন ওয়া ইমামাহুম, এই যুগে তোমাদের কর্তব্য হবে সংঘবদ্ধ জীবন যাপন করা, সেই সমস্ত মানুষদের সাথে থাকা যারা সততার সাথে চলে, যারা আমানতদারিতার সাথে চলে, সেই সমস্ত ভালো মানুষদের সাথে তোমরা থাকার চেষ্টা করো, জামাতবদ্ধ থাকার চেষ্টা করো, একজন আমিরের নেতৃত্বে থাকার চেষ্টা করো, তাহলে তোমরা ফিতনাগ্রস্ত হবে না, ফিতনায় পড়বে না। আজকের যুগ হচ্ছে মুনাফিকের যুগ। আজকে এক কথা বলে, কালকে আর এক কথা বলে। কোনো মানুষের কাছে আপনি এখন মানে কোনো কথা শুনে যে তারপর আস্থা রাখবেন, সেই আস্থা রাখার সুযোগ এখন আর নাই। আজকে এক কথা, কালকে এক কথা, এই অবস্থা আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষের। যারা আমরা আলেম সমাজ, আমাদের একই অবস্থা। আমরা আজকে এক কথা বলি, কালকে আর এক কথা বলছি। এই মুনাফিকের যুগে নিজেকে দিনের পর টিকে থাকার একটা বড় মাধ্যম হচ্ছে জামাআতুল মুসলিমিনের সাথে নিজেকে টিকে রাখা। যদি আমরা সংঘবদ্ধ থাকতে পারি, একজন আমিরের নেতৃত্বে থাকতে পারি, ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে সহজে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে 5টি বিষয় আমরা বলেছি যে দুনিয়াবি ফিতনা থেকে বাঁচার জন্য 5টি বিষয়। 1 নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন করা, 2 নম্বর হচ্ছে নিয়তের খুলুসিয়াত হাসিল করা, 3 নম্বর হচ্ছে যে কোনো মূল্যে ইস্তিকামাতটা ধরে রাখা, 4 নম্বর হচ্ছে যে কোনো পাপাচারের সাথে শতভাগ দূরত্ব বজায় রাখা। যে কোনো পাপ কাজ থেকে শতভাগ দূরত্ব বজায় রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করা, সেটা আমাদের কাজে হোক, কর্মে হোক, পেশায় হোক, ব্যবসায় হোক, যেখানেই হারামের জায়গা আছে, হারাম থেকে যতদূর সম্ভব নিজেকে হেফাজত করা। এবং সর্বশেষ যে কাজ, সেটা হচ্ছে জামাআতুল মুসলিমিন, মুসলমানদের জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে থাকার চেষ্টা করা। এই 5টি কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াবি ফিতনাগুলো থেকে নিজেদেরকে আমরা হেফাজত করতে পারবো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ এই বাংলার বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে সমাজ সংস্কার আন্দোলন চালিয়ে যাচ্ছে, এই সংস্কার আন্দোলনের একটাই উদ্দেশ্য, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতমুখী করা, দুনিয়া থেকে আখিরাতমুখী করা, মানুষকে ইসলামের দিকে পরিপূর্ণভাবে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের দেখানো পথ, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মৃত্যুর আগেই পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে নিজেকে দাখিল করার চেষ্টা করি। আমার নিজেকে, আমার পরিবারকে, আমার সমাজকে পরিপূর্ণ ইসলামের পথে পরিচালিত করার জন্য সাধ্যমতো চেষ্টা করি। সামান্য একটু ইসলাম পালন করলাম, কিছু ইসলাম পালন করলাম, কিছু করলাম না, এরকম যেন না হয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আজকে এখানে আসার সময় আমাদের ভাইরা বললেন যে এখন আমাদের যুবক ভাইদের বিশেষ করে অবস্থায় তারা সবাই রাজনীতির মধ্যে ঢুকে গেছে। এই যে প্রচলিত রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, এই যে রাজনীতি, এই রাজনীতি কি শয়তানি রাজনীতি নাকি মুসলমানদের রাজনীতি? এই জিনিসটা আমাদের মধ্যে কেন কাজ করছে না? কেন আমরা এর পিছনে সময় দিচ্ছি? এর পিছনে সময় দিলে আমাদের এতটুকু লাভ হবে? বরং আখিরাতে ক্ষতি ছাড়া এর মধ্যে কোনো লাভ নেই। এই যে নেতাদের পিছনে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, এই নেতাদের পিছনে ঘুরে বেড়িয়ে আপনার 100 টাকা ছাড়া দুনিয়ার কোনো লাভ নেই, আখিরাতের কোনো লাভ নেই। কেন আপনি এদের পিছনে সময় নষ্ট করছেন? সম্মানিত উপস্থিতি, আপনার সময়টা অত্যন্ত মূল্যবান। একজন মুসলমানের সময় অত্যন্ত মূল্যবান। সে কখনো অন্যায় কোনো কাজে, এই সমস্ত ফাহেসা কাজে নিজের সময়কে সে নষ্ট করতে পারে না। আজকে গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, রাজনীতির নামে, জাতীয়তাবাদের নামে সমগ্র মুসলিম উম্মাকে একেবারে যেন অবশ করে রাখা হয়েছে। আমরা ইসলামী খেলাফতের যে মূল্যটা, সেই মূল্যটা আজকে হারিয়ে ফেলেছি। ইসলামী খেলাফতের কোনো শব্দ আমাদের সামনে উচ্চারিত হয় না। কথায় কথায় এখন গণতন্ত্র, ক্ষমতা, এইগুলো এখন আমাদের কাছে অনেক বড় বিষয় হয়ে যাচ্ছে। যুবক ভাইদেরকে সতর্ক করতে চাই, প্রচলিত এই রাজনীতি থেকে আপনারা নিজেদেরকে মুক্ত রাখুন। আপনারা যদি রাজনীতি করেন, সেই রাজনীতি হবে ইসলামী খেলাফতের রাজনীতি। আপনার রাজনীতি কখনো গণতন্ত্রের রাজনীতি হতে পারে না। গণতন্ত্রের রাজনীতি এটা পশ্চিমাদের রাজনীতি, এটা তাদের জন্য ভালো হতে পারে, কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা আল্লাহর কাছে মাথা নত করেছি, তাদের কাছে গণতন্ত্র কখনোই কোনো কল্যাণকর নিয়ম হতে পারে না, কল্যাণকর সিস্টেম হতে পারে না। অতএব এই সিস্টেমের পিছনে একটা সেকেন্ড সময় আমরা যেন অপব্যয় না করি, নষ্ট না করি। যুবক ভাইদেরকে আমরা বিশেষভাবে সতর্ক করার চেষ্টা করছি। আজকে আপনারা অর্থের পিছনে যেমন ছুটছেন, এই সমস্ত অহেতুক এই ক্ষমতার পিছনে আপনারা ছুটে যাচ্ছেন, যে এই ক্ষমতার কোনো কাজ দুনিয়াতে আপনার উপকারে আসবে না, আখিরাতে কোনো উপকারে আসবে না। আমরা যে কাজই করি না কেন, আমাদের আখিরাতের উপকারের স্বার্থে যেন করি। দুনিয়ার এই
দুনিয়ার স্বার্থে যদি কোনো কাজ করি সেটা যেন দিনকে সামনে রেখে দিনের উদ্দেশ্যে যেন কাজ করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনটা সফল হবে, আমাদের জীবনটা ফিতনামুক্ত হবে। সর্বোপরি কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুধী সমাবেশে বা তাবলিগি ইজতেমাতে আপনারা উপস্থিত হয়েছেন। এই ধরনের ইলমি মজলিসগুলোতে আপনারা নিয়মিত উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, সাংগঠনিকভাবে থাকার চেষ্টা করবেন, সমাজটা সংস্কারের জন্য সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করবেন। বিশেষ করে যুবক ভাইরা যারা আছেন, আপনাদের অনেক দায়িত্ব সমাজের প্রতি। আপনারা এই সমাজকে সংস্কার করার জন্য সবচেয়ে বড় কাণ্ডারি ভূমিকা পালন করবেন, এটা আপনাদের কাছ থেকে আমরা দাবি করব। সেই সাথে যারা আজকে মহিলারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, একটা মহিলা একটা সমাজের না একটা পরিবারের খুঁটি। তিনি যদি সংশোধন হয়ে যান, তার সন্তান সংশোধন হবে, তার স্বামী সংশোধন হবে, তার পরিবারটা সংশোধন হবে, পরিবারটা আলোকিত হবে। এজন্য নারীদের সাধ্যী হওয়াটা অত্যন্ত জরুরি। নারীরা আজকে এখানে কষ্ট করে যারা এসেছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা পর্দার মধ্যে থাকবেন, সেই সাথে ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করবেন। আপনাদের সন্তানদেরকে, আপনাদের পরিবারকে ইসলামের উপর পরিচালনা করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ সমাজটা সুন্দর হবে, সমাজটা সোনার সমাজ গড়ে উঠবে আমাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক এই প্রচেষ্টাকে কবুল করে নিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের যে সমস্ত কর্মী ভাইরা এখানে উপস্থিত রয়েছেন, আলহামদুলিল্লাহ তারা এই নরসিংদীর বুকে ইসলামের বিশুদ্ধ দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দ্বীনি মেহনতকে যেন কবুল করে নেন, তাদেরকে যেন আমৃত্যু এই মেহনতে অটল থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজে যেন ইখলাস এবং ইস্তেকামাত দান করেন। যদি তারা এইভাবে ইনশাআল্লাহ সমাজের বুকে কাজ করে যেতে পারেন, ইনশাআল্লাহ এই সমাজ থেকে শিরক এবং বেদাতের অন্ধকার দূরীভূত হবে, তাওহীদ এবং সুন্নাত ইনশাআল্লাহ একদিন প্রতিষ্ঠিত হবেই হবে। সেই লক্ষ্য নিয়ে, সেই স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এই স্বপ্নই আপনাদের সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই স্বপ্নই আমরা সারা বাংলার বুকে ফেরি করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে যেন সাধ্যমতো দিনী দায়িত্ব যেন পালন করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং কাল কিয়ামতের ময়দানে তার সম্মানিত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।